আসসালামু আলাইকুম। রাতে উজু ছাড়া দোয়াটা পড়বেন। আল্লাহ তাআলা আরশ থেকে আপনাকে দোয়াটা পড়তে দেখে খুশি হবেন এবং আপনার গুনাহ মোচন করে দেবেন। আপনাকে গুনাহমুক্ত একটা নিষ্পাপ বাচ্চার মতো করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা পড়ার ফলে বান্দাকে খুব বেশি ভালোবাসতে শুরু করেন। বান্দাকে জান্নাত দেওয়া, জাহান্নাম থেকে বাঁচানো, মুনাফিকি থেকে রক্ষা করা, আযাব গজব থেকে তাকে হেফাজতে রাখা, ফেরেশতাদের দোয়ার মধ্যে ঢুকিয়ে দেয়া, লক্ষ কোটি নেকির কাতারে তাকে আওতাভুক্ত করা, হাশরের মাঠে আরশের নিচে ছায়া পাওয়া, কবরে শান্তি পাওয়া, মিজানে পৌঁছাতে সুরক্ষা পাওয়া, এই সবগুলো বিষয় ওই বান্দাকে দিয়ে থাকেন বা ওই বান্দার সাথে ঘটিয়ে থাকেন যে এই দোয়াটা উজু ছাড়াই রাতের বেলা পাঠ করতে পারবে। তবে দর্শক, নিয়ম কারণ আছে, শর্ত আছে। আমি আপনাকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করব। একটা লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন। যারা লাইক করলেন, কমেন্টে আমিন লিখলেন, আল্লাহ তাআলা যেন আপনাদের মনের আশা পূরণ করেন, গুনাহ মাফ করেন এবং এই আমলটা করার কারণে, যেটা আজকে বলবো, এই আমলটা করার কারণে যেন আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মালিক বানান, জাহান্নাম থেকে রক্ষা করেন, নিষ্পাপ মাসুম বান্দার মতো করে দেন। তাই লাইক করবেন প্লিজ, কমেন্টে আমিন লিখুন। দর্শক, মনে রাখবেন, আমাদের একজন নেতা আছে, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মা জান আয়েশা বলেছেন, নবীজি এই আমলটা বলেছেন। আমি যে দোয়াটা আপনাদের সাথে শেয়ার করব, এই দোয়াটা হাদিসে পাওয়া, নবীজি শেখানো। বুঝতে পেরেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আম্মা জান আয়েশা বলেছেন যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 23 বছর কাছ থেকে দেখেছি। নবীজির সাথে আম্মা জান আয়েশার বিবাহ হয়েছে নবীজির বয়স যখন 40, তখন নবীজির ঘরে তিনি এসেছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর পর্যন্ত দুনিয়ায় ছিলেন। তো 40 থেকে 63, এখানে 23 বছর হয়। তো এই জন্য আম্মা জান আয়েশা বলেছেন, আমি 23টা বছর নবীজির কাছে ছিলাম, পাশে ছিলাম, সাথে ছিলাম এবং এই 23 বছর আমি দুইটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করেছি। একটা হলো, আমি 23 বছরে কোনো দিন নবীকে একটা বেলা পেট ভরে খেতে দেখিনি। আর আমরা পেট ভরা না হওয়া পর্যন্ত খাওয়া অফ করি না। নবীজি কখনোই একবেলা পেট ভরে খেতেন না। আল্লাহর নামের কসম করে আম্মা জান আয়েশা বলেছেন, আমি নবীজিকে কখনো পেট ভরে খেতে দেখিনি এবং এই 23 বছরে প্রতিটা রাত্রিবেলায় আমি খেয়াল করতাম নবীজির যে শ্বাস বের হতো, আমরা যে শ্বাস বের করি, ওই শ্বাস থেকে কেমন যেন একটা বিশেষ রকমের ঘ্রাণ আসতো, যেটা এভাবে হতো যেমন একটা গোস্তকে পুড়লে যেমন একটা ঘ্রাণ আসে, একটা বিশেষ একটা গন্ধ পাওয়া যায়। তো নবীজির এত চিন্তা হতো উম্মতের জন্য যে নবীজির কলিজা কেমন যেন পুড়ে যেত। নবীজির কলিজা পুরো একটা সুগন্ধি নাক দিয়ে বের হতো। উম্মতের জন্য নবীজি এত বেশি পেরেশানি থাকতেন, এই উম্মতের জন্য নবীজি এত বেশি কাঁদতেন, এই উম্মতের জন্য নবীজি এত শর্টকাট, এত সস্তা আমল রেখে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, কি বলবো, উম্মতের জন্য নবীজি বলে গিয়েছেন, ফাইনাল কথা, উম্মত শুধু একবার বলে দিবি লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাত তোর জন্য। যেমনটা নবীজি তার চাচাকে বলেছিলেন, চাচা আমাকে সেই 8 বছর বয়স থেকে 63 বছর, এত বছর পর্যন্ত, 50 বছর পর্যন্ত আমাকে লালন পালন করলেন, দেখাশোনা করলেন। আজকে আপনি চলে যাচ্ছেন, একবার কালিমা পড়ে নেন, আমি জান্নাতে আপনাকে নিয়ে নিব আল্লাহ তাআলার কাছে বলে। নবীজির চাচা আবু তালেব বললেন না। তখন নবীজি বললেন, চাচা কানে কানে বলেন, চুপে চুপে বলেন, তাহলেও আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। তো একবার কালিমা পড়ার ফলাফল জান্নাত, এটা আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে আমাদেরকে বলেছেন। এই রকমেরই একটা পাওয়ারফুল আমল আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটা করলে নিশ্চিতভাবে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো এই দয়াল নবী, মায়ের নবী কখনোই পেট ভরে খেতেন না, আর নবীজির ভেতর থেকে সব সময় কলিজা পুরো একটা সুগন্ধি আসতো, নবীজির সব কিছু থেকে সুগন্ধি আসতো। বুঝতে পেরেছেন? তো এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে সব সময় বলতেন, আল্লাহ
আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মত তো ক্ষমা পাবে তো, আমার উম্মত জান্নাত পাবে তো। আল্লাহ তাআলা বলেছিলেন, নবী ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে এত 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 কিছু দিব যা পেয়ে আপনি অনেক খুশি হয়ে যাবেন। তখন নবীজি বলেছিলেন, আল্লাহ আমার কিচ্ছু চাই না, আমি চাই শুধু আমার উম্মত ক্ষমা পাবে তো, আমার সবগুলো উম্মত জান্নাত পাবে তো, আমার উম্মতকে শয়তান ধোঁকা দেয় এই গুনাহগুলো মাফ হবে তো। এভাবে নবীজি চিন্তায় চিন্তায় অস্থির থাকতেন আর আল্লাহকে বলে বেড়াতেন। হ্যাঁ, নবীজি যখন ওফাতের সময় চলে এসেছে, আজরাইল চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ যদি পারমিশন দেন আপনার ঘরে ঢুকবো, পারমিশন পাইলেন, ইয়া রাসূলুল্লাহ যদি পারমিশন দেন তাহলে আপনার রূহ কবজ করব, যদি পারমিশন না দেন আমাকে চলে যেতে বলা হয়েছে। চিন্তা করেন আজরাইল যে কোনো নবীর কাছে পারমিশন চান না, যে কারো জীবন নিয়ে যেতে সালাম দেন না, পারমিশন চান না, তিনি নবীজির কাছে পারমিশন চাচ্ছেন। সুবহানাল্লাহ। তো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের চিন্তা করেছিলেন। জিব্রাইলকে ডাকলেন, জিব্রাইল ভাই আমাকে তো চলে যেতে আল্লাহ বলছেন, চলে তো যাব, আল্লাহ তাআলা ডাকছেন, এখানে আর কেন থাকবো। তো যাওয়ার আগে আমার উম্মতের ফিকির আমার অন্তরে ঢুকে গিয়েছে, আমার উম্মতের কি হবে, আমি চলে গেলে আমার উম্মতের কি অবস্থা হবে। আল্লাহ তাআলা তখন সেদিন জানায় দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে আসেন, আমি আপনার উম্মতকে দেখে রাখব। বিশ্বাস করেন এই 2025 সালেও যদি নবীজি থাকতেন, নবী যদি ওই দিন থাকতে চাইতেন, আজও নবীজি থাকতে পারতেন। হ্যাঁ, নবীজির সাহাবী, জিন সাহাবী আজও আছে। নবীজির সাহাবায়ে কেরাম যারা জিন জাতি তারা আজও জীবিত আছেন কেউ কেউ, এটা বিভিন্ন সূত্রে আমি জানতে পেরেছি। কারণ জিনেরা শত শত বছর এমনিই বাঁচে, হাজার বছর তারা এমনিতেই বাঁচে। আর নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বেশি দিন তো আর হয় না, মাত্র ১৫০০ বছর। তো ১৫০০ বছর একটা জিন এমনিতেই বাঁচে। তো নবীজির সাহাবায়ে কেরাম আজও আছেন। নবীজি যদি ওই দিন থাকতে চাইতেন আজ ওই 2025 সালেও নবীজি থাকতে পারতেন। নবীজি থাকলে আমরা আমাদের বিপদের কথা নবীকে গিয়ে বলতে পারতাম, ইয়া রাসূলুল্লাহ সমাজে এই গুনাহ হচ্ছে, ওই গুনাহ হচ্ছে, আমি তো এই গুনাহ করে ফেলেছি। যেমন সাহাবায়ে কেরাম নবীজির কাছে গিয়ে বলতেন, একজন সাহাবী রোজা রমজানের মাসে রোজা অবস্থায় স্ত্রীর সাথে মিলিত হয়েছে, এতে করে তো অনেক গুনাহ হয়, রোজাও নষ্ট হয়ে যায়। তাই ওই সাহাবী নবীজির কাছে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো এই ভুল করে ফেলেছি, কি করা যায়। নবীজি বললেন, তুমি কি করো, 60 জন মিসকিনকে খাওয়ায় দাও। ইয়া রাসূলুল্লাহ আমি পারবো না, আমি গরিব মানুষ। তাহলে 60 দিন রোজা রাখো। ইয়া রাসূলুল্লাহ তাও পারবো না, আমি কাম কাজ করি, 60 দিন কেমনে 2 মাস লাগাতার রোজা রাখবো, সেটা আমার পক্ষে সম্ভব না। তো নবীজি তারপরে তাকে একটা সহজ ফর্মুলা দিলেন যে তুমি এটা করো। ইয়া রাসূলুল্লাহ এটা তো সহজ, এটা করার পরে ফলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন। তো আমাদের এই যুগেও যদি নবীজি থাকতেন, আমাদের বিপদের কথা, সমস্যার কথা নবীকে আমরা বলতে পারতাম, নবীজি আমাদের সমাধান দিতেন সরাসরি, আমরা চাক্ষুষ প্রমাণ পাইতাম এবং নবীজির কথা আমরা শ্রদ্ধার নজরে দেখতাম এবং মানতাম, আমল করতাম, ঠিক না? তো এখন নবীজি নাই, তাই আল্লাহ তাআলা ওই দিন বলে দিয়েছিলেন, নবী আপনি থাকবেন না ঠিক, কিন্তু আমি আপনার উম্মতকে দেখে রাখব। আল্লাহ তাআলা আজও আমাদেরকে দেখে রাখছেন। আমরা গুনাহ করি, আমাদের গুনাহ আল্লাহ তাআলা কাউকে প্রকাশ করে দেন না, আমাদের গুনাহ আল্লাহ তাআলা গোপন রাখতেছেন এবং নবীজির খাতিরে গোপনই রাখবেন এবং আমাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করতেই থাকবেন। এই জন্য দয়াল নবীকে, মায়ার নবীকে সবসময় সালাম পাঠাবেন। নবীজি রওজায়, মদিনার শরীফের রওজায় আজও সেখানে বসে বসে আপনার আমার জন্য কাঁদে, দোয়া করেন, আমার আপনার উপায় কি হবে, আমরা কি করতেছি এ নিয়ে নবীজি আজও ভাবেন। আর ওই নবীর কথা আমরা মানি না, ওই নবীর প্রতি আমরা দুরূদ পাঠাই না, সালাম পাঠাই না। তো আমার এই ভিডিওর মধ্যে মূল যেটা আপনার জন্য নসিহত থাকবে সেটা হলো আপনি দুরূদ পাঠাবেন। রাতের বেলা যখন আপনার ঘুম ভেঙে যাবে, হঠাৎই মনে করেন
ঘুমটা আপনার ভেঙে গেল। হয় না রাতের বেলা উজু ইস্তেঞ্জা করার দরকার হয়, পেশাবের ব্যাগ ধরে, অনেক সময় 2 নম্বরে ব্যাগ ধরতে পারে, গরমের কারণে, কারেন্ট চলে গেলে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে, বিভিন্ন কারণে ঘুম ভেঙে যেতে পারে। তো যখনই ঘুম ভেঙে যাবে আপনি দয়াল নবীকে, মায়ের নবীকে স্মরণ করে দুরুদ পাঠাবেন, সালাম পাঠাবেন। আপনার দুরুদ সালাম এই গভীর রজনীতেও নবীজির কাছে পৌঁছে যাবে। বুঝতে পেরেছেন? এটা আমার তরফ থেকে আপনার জন্য একটা বিশেষ আমল। এই আমলটা করবেন, এই ভিডিওর মধ্যে এটা আপনাকে করতে আমি বিশেষভাবে অনুরোধ করব। যখন রাতের বেলা ঘুম থেকে উঠবেন তো সাথে সাথে নবীকে স্মরণ করে সালাম পাঠাবেন, নবীজির প্রতি দুরুদ পাঠাবেন। এবং এরপরে বিশেষ একটা দোয়া, যেটা রাতে ঘুম ভাঙলে উজু ছাড়াই পড়লে বা উজু ছাড়া পড়লে কোনো সমস্যা নাই, উজু ছাড়া পড়ার নিয়ম এটা, মানে যখনই ঘুম ভাঙবে তখনই দোয়াটা পড়ার নিয়ম। আমরা অনেক সময় অনেকেই আমাকে প্রশ্ন করেন যে হুজুর এই আমলটা যে বলেছেন, দোয়াটা যে আপনাদেরকে আজকে বললেন ভিডিওতে, তো দোয়াটা পড়ার জন্য কি উজু লাগবে কি না? তো এই জন্য আমি আপনাদেরকে প্রথমে বলেছি এই দোয়াটা পড়তে উজু লাগে না, উজু ছাড়াই পড়তে হয়। যখনই রাতে ঘুম থেকে উঠবেন, ঘুম ভেঙে যাবে, তখন আপনি এই দোয়াটা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা আমি যেভাবে বললাম এভাবে একবার পাঠ করবেন, 2 বার না, শুধুমাত্র একবার পাঠ করবেন। আপনার খাতায় লেখা থাকলে খাতা দেখে পড়লেও হবে, মুখস্থ করার দরকার নাই। দোয়াটা একবার পড়ার পরে আপনি যদি ক্ষমা পাইতে চান তাহলে বলবেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। যদি আপনি রহম পাইতে চান আল্লাহকে বলবেন আল্লাহুম্মা রহামনি, আল্লাহ আমার উপর রহম করো, আল্লাহ আপনাকে রহম করবেন। বুঝতে পেরেছেন? যদি আপনি জান্নাত পাইতে চান আল্লাহকে বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, হে আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই। যদি আপনি জাহান্নাম থেকে বাঁচতে চান এভাবে বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, হে আল্লাহ আমি জাহান্নাম থেকে রক্ষা পেতে চাই। এভাবে আপনি এই শব্দগুলো আরবিতেও বলতে পারেন, আবার বাংলায় বললেও হবে, হে আল্লাহ আমি ক্ষমা চাই, আমি জান্নাত চাই, আমি জাহান্নাম থেকে রক্ষা পেতে চাই, বাংলাতে বললেও হবে। আমি আপনাকে পরামর্শ দেব, রাতে ঘুম থেকে যখন উঠবেন, সেটা রাত্র 3টা হতে পারে, 4টা হতে পারে, বা ফজরে আজানের সময় হতে পারে, যখনই উঠবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করে দুরুদ পাঠাবেন, সালাম পাঠাবেন। এরপরে উজু ইস্তেঞ্জা করার আগে উজু ছাড়াই দোয়াটা একবার পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো মেইন বা আসল দোয়া, এতটুকু পড়বেন। এতটুকু পড়া হয়ে গেলে এরপরে আপনার যেটা ইচ্ছা সেটা আল্লাহকে বলবেন। আপনি যদি ক্ষমা পাইতে চান বলবেন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি আর গুনাহ করব না, তো আল্লাহ আপনাকে নিষ্পাপ করে দিবেন। নিষ্পাপ বোঝেন, মানে আপনার কোনো গুনাহ থাকবে না। আপনি যদি এই দোয়াটা পড়ার পরে আল্লাহকে বলেন যে আল্লাহ আমি জান্নাত পাইতে চাই, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন, কোনো বাধা থাকবে না জান্নাতে পৌঁছতে। এই দোয়াটা পড়ার পরে আপনি অসুস্থ, যদি আল্লাহকে বলেন আল্লাহ আমি জান্নাত পাইতে চাই, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। মানে এক কথায় দোয়াটার সাথে দুনিয়ার যে কোনো জিনিস আপনি হাসিল করতে পারবেন। এটা আমি আপনাকে শুধুমাত্র আশ্বস্ত করছি না, বরং গ্যারান্টি দিয়ে বলছি। এটা আপনাকে আমি শতভাগ নিশ্চয়তা দিয়ে বলছি, ভরসা দিচ্ছি, আপনি হতাশ হবেন না। এই আমলটা হাদিসে পাওয়া দোয়া, এটা একটা নির্ভরযোগ্য আমল, তাই বিশ্বস্ত
সূত্রে আমি আমলটা আপনাদের সাথে যেহেতু শেয়ার করলাম, তাই সকল প্রকার সন্দেহ, সংশয়, দুর্বলতা, অস্পষ্টতা দূর করে আল্লাহ তাআলার উপর ভরসা, আস্থা, তাওয়াক্কুল রেখে আমলটা করবেন। মনে রাখবেন, আমল জগতে তাওয়াক্কুল বা আল্লাহ তাআলার উপর ভরসা এই জিনিসটা অনেক বেশি নির্ভর আপনার দোয়া কবুল হবে কি হবে না এই বিষয়টার উপর। আপনি দোয়াটা পাঠ করলেন আমার কথা শুনে, কিন্তু মনে ভরসা নাই, হ্যাঁ, যদি ডাক্তার ভালো না হয়, আপনি জানেন ডাক্তারটা ভালো না, ওই ডাক্তার যত রিসার্চ করেই আপনাকে ওষুধ দেখ না কেন আপনার কিন্তু মন ভরবে না, ঠিক না? আর একটা ডাক্তার সম্পর্কে আপনি জানেন যে এই ডাক্তারটা এই হাসপাতালের বড় ডাক্তার, যে আসে আল্লাহ তাআলা তার উসিলায় তাকে ভালো করে দেন। তো ওই ডাক্তারের ব্যবহারও যদি খারাপ হয়, আপনি যেহেতু তার সম্পর্কে ভালো ধারণা রাখেন, তাই তার ওষুধ আপনার মনে প্রশান্তি দিবে। শারীরিকভাবে সুস্থতা আল্লাহ তাআলা দেখ বা না দেখ, তার ঔষধ আপনি প্রশান্তির সহিত খাবেন, ভরসার সহিত খাবেন, একটা ভরসা পাবেন, ঠিক না? তো আমলের ক্ষেত্রে ভরসাটা অনেক বড় একটা জিনিস। আপনি যদি ভরসা না পান যে আমলটা করব, আল্লাহ তাআলা কি আসলেই কি আমাকে মাফ করবেন, আসলেই কি আমার মনের আশা পূরণ করবেন, এই রকমের সংশয় থাকলে তো দোয়া পরে আপনার কোনো কাজ হবে না বা ফল আপনি পাবেন না। তাই যারা এই ভিডিওটা এই পর্যন্ত দেখলেন এবং নিয়ত করলেন আমি যখন রাতে ঘুম থেকে উঠব তখন নবীজির উপর দুরূদ পাঠ করে দোয়াটা আমি একবার পাঠ করব দেখে দেখে, যারা এই নিয়তটা করলেন তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ রইল, সকল প্রকার হতাশা বা যত প্রকার সংশয় সন্দেহ আছে আমলের প্রতি সব দূর করে দেন এবং শতভাগ বিশ্বাসের সহিত আমলটা করেন। ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি, আল্লাহ তাআলার উপর ভরসা করে আপনার যে কোনো স্বপ্ন পূরণ হবে, যে কোনো বিপদ দূর হবে, রোগ বালাই ভালো হবে, গুনাহ মাফ হবে, নিষ্পাপ হয়ে যাবেন, সকল প্রকার জানা অজানা ছোট বড় জাহেরি বাতিনি গুনাহ সব মাফ হয়ে যাবে এবং সব ছোট বড় জানা অজানা গুনাহ সওয়াব হবে, সেই গুনাহ আল্লাহ আপনাকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। দর্শক, ভিডিওটা যারা এই পর্যন্ত দেখলেন সবার কাছে অনুরোধ থাকলো একটা লাইক দিবেন, কমেন্টে আমিন লিখবেন। যারা লাইক করলেন, কমেন্টে আমিন লিখলেন, আল্লাহ তাআলা তাদের মনের আশা পূরণ করে দেন। আল্লাহ তুমি তাদের জীবনে বরকত দান করো, তাদের হতাশা পেরেশানি দূর করো, তাদেরকে জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ যারা লাইক করলো, কমেন্ট করলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করলো, আমার ভিডিওটা দেখলো এবং আমল করার নিয়ত করলো, তাদেরকে তুমি মাহরুম কইরো না, তাদেরকে তুমি তোমার দয়া দ্বারা, তোমার অনুগ্রহ দ্বারা কবুল করো, আমিন। দর্শক, পরিশেষে আরেকটা দাবি, যারা আমার মাদ্রাসা সম্পর্কে জেনেছেন, জানেন, দান করেছেন অতীতে, তারা ফোন করবেন, বিস্তারিত জানার চেষ্টা করবেন। এটা এতিমখানা, এখানে মেয়েরা পড়ে, আপনারা খোঁজ খবর নিয়ে দান খয়রাত করবেন ইনশাআল্লাহ। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ছাত্রীরা, তোমাদের হাতে কি তোমরা কোরআন শরীফ পড়তে পারো? তোমরা কোরআন কোথায় শিখেছো? এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয়? আসসালামু আলাইকুম দর্শক, আমি আব্দুল আজিজ, এরা আমার ছাত্রী। ছোটরা বলো আমিন, সবাই বলো আমিন। আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন, তাকে সুখে রাখেন, নিরাপদে রাখেন, সুস্থতা রাখেন, সম্পদে রাখেন, সম্মানে রাখেন, সবাই বলো আমিন। মৃত্যু পর্যন্ত যাতে তিনি মাদ্রাসা, মসজিদ, এতিমখানায় গরিব অসহায় বিধবাদের পাশে থাকতে পারেন, সবাই বলো আমিন। তার অন্তরে আল্লাহ তাআলা ইসলামের মায়া মহাব্বত, কোরআনের মায়া মহাব্বত ঢুকিয়ে দেন, সবাই বলো আমিন।